ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদিন শিক্ষী গ্রুপ নং 11-তে বাংলাদেশ থেকে ভাই সুলাইমান প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই মুশরিক সম্প্রদায় হচ্ছে নাজাস, অপবিত্র। তো তাদের এই অপবিত্রতা কি ধরনের অপবিত্রতা, শারীরিক নাকি মানবী অর্থাৎ আত্মিক, এবং তাদের শরীর পাক না নাপাক, বা তাদের খাদ্য এগুলো পাক না নাপাক, এবং তারা যদি মুসলমানদেরকে কোনো বিষয়ে সাদাকাত বা দান করে, সেটা মুসলিম বা ইসলামী কোনো বিষয়ে সেটা ব্যবহার করা যাবে কিনা, বা তাদেরকেও কোনো মুসলিম কোনো প্রকার সহযোগিতা দান সাকাত করতে পারবে কিনা, এই বিষয়গুলি কোরআন ও হাদিসের আলোকে সম্মানিত ভাই জানতে চেয়েছেন। সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন উত্থাপনের জন্য তাকে ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এখানে মুশরিকদেরকে যে নাজাস তথা অপবিত্র বলা হয়েছে, এই অপবিত্রতা হচ্ছে মূলত মানবী অর্থাৎ আলা বাসীরা, যেটা স্পর্শ বা বাহ্যিক নয়, যেটা হচ্ছে অভ্যন্তরীণ অপবিত্রতা। কেননা এখানের এই অপবিত্রতা সম্পর্কে এই আয়াতের ব্যাখ্যা করতে যে কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তারা হচ্ছে জুনুব, অর্থাৎ তারা ফরজ গোসল হলেও তারা গোসল করে না, তারা জুনুবই থাকে সবসময়তেই। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে তাদের এই অপবিত্রতা হচ্ছে অভ্যন্তরীণ বা মুমিনদের বিপরীতে যে অপবিত্রতা, অর্থাৎ শিরক ঈমান না থাকার কারণে শিরক এবং কুফরির অপবিত্রতা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মুমিন লা ইয়ানজিস, যে মুমিন কখনো অপবিত্র হয় না। অর্থাৎ সে তার যদি গোসল ফরজ হয় তথাপিও সেটা অপবিত্র হুকমি, অর্থাৎ বিধানগতভাবে সে অপবিত্র, কিন্তু বাস্তবিক এবং সে জাতগতভাবে সে মুমিন কখনো অপবিত্র হয় না। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল, ইন্নী জুনুবুন, আমি হচ্ছে জুনুবী, অর্থাৎ আমার গোসল ফরজ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নামাল আল মুমিন লা ইয়ানজিস, মুমিন কখনো অপবিত্র হয় না। অর্থাৎ এই অপবিত্রতা হচ্ছে শারীরিক অপবিত্র হলেও সে মুমিন কখনো বাহ্যিক বা যেটা ভিতরকার অপবিত্র সেটা মুমিন কখনো হয় না, যেহেতু তার অন্তরে আল্লাহর বিশ্বাস, তাওহীদের প্রতি তার ঈমান এবং ভালোবাসা থাকার দরুন সে কখনো অপবিত্র হয় না। আর মুশরিক অপবিত্র শারীরিকভাবে নয়, বরং তার এই অপবিত্রতার উদ্দেশ্য হচ্ছে যে সে শিরকি এবং কুফরির জনিত যে অপবিত্রতা তার অন্তরে রয়েছে, এটাই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। শারীরিক অপবিত্রতা এখানে উদ্দেশ্য নয়। অর্থাৎ কাফির মুশরিকরা শারীরিক অপবিত্র হতে পারে, যেমন মুসলমানরাও শারীরিক অপবিত্র হয়ে থাকে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে ভিতরকার অপবিত্রতা। আর মুশরিকদের শারীরিক উদ্দেশ্য নয়, শারীরিক অপবিত্রতা উদ্দেশ্য নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের খাবার তিনি নিজেও খেয়েছেন, তাদের পাকানো খাবার, এবং ইহুদিদের খাবারকে এবং তাদের জবাইকৃত পশুকে ইসলাম আমাদের জন্য হালাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইহুদি কর্তৃক পাকানো খাবার তিনি নিজে খেয়েছেন। তাই অমুসলিমদের পাকানো খাবার যদি সেটা তাদের অর্থাৎ বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের পাকানো খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, খাওয়ার ইসলামে অনুমতি রয়েছে।
এখান থেকে বোঝা যায়। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুসলিমদের পাশে বসবাস করি, কোনো সময় আমাদের কাছে কোনো পাত্র থাকে না, তাদের পাত্র ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের পাত্রগুলিতে তোমরা, যদি তো কোনো পাত্র না থাকে তাদের পাত্র ব্যতীত, তাহলে তাদের পাত্রগুলি তোমরা ধৌত করবে, এরপরে তোমরা সেটাতে পাকাবে বা খাবে। তাই তাদের শরীর নাপাক এখানে উদ্দেশ্য না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাকানো খাবার নিজেও গ্রহণ করেছেন এবং গ্রহণ করার বিষয়ে ইসলামে আমাদেরকে অনুমতি দিয়েছেন। বাকি থাকলো যে তাদেরকে দান করা এবং তারা যে দান করবে সেই দান গ্রহণ করা যাবে কিনা। অর্থাৎ অমুসলিম কাফের মুশরিক যদি কোনো প্রকার দান করে বা কোনো সাহায্য সহযোগিতা করে মুসলিমকে অথবা ইসলামে কোনো বিষয়, সেটা গ্রহণ করা যাবে কিনা। তাদের এই দানটি হতে পারে তিনটা উদ্দেশ্যের, যে কোনো একটি উদ্দেশ্যে। যদি তাদের উদ্দেশ্য হয় যে, যেমন মসজিদ, মাদ্রাসা বা ইসলামী কোনো বিষয়ে তাদের দানের উদ্দেশ্য যদি হয় এই যে পরিচালনার কমিটিতে তারাও থাকবে, অর্থাৎ ইদারিয়াতে পরিচালনা নিয়ম নীতি প্রণয়নে তাদেরও অংশগ্রহণ থাকবে, এমত অবস্থায় তাদের এই দান নেওয়া যাবে না। কেননা যাতে করে তারা অমুসলিম থাকা অবস্থায়, কাফের থাকা অবস্থায় ইসলামী কোনো বিষয় তারা পরিচালনা করতে সুযোগ না পায়। 2 নম্বর হচ্ছে যে, হয়তো তারা মসজিদ বা মাদ্রাসার যেটা প্ল্যান বা তাখতিত, খোতা প্ল্যান নির্মাণ কাজে যদি তারা সাহায্যতে আগায় আসে, তাতে কোনো দোষ নাই, যদি সেক্ষেত্রে মুসলিম ইঞ্জিনিয়ার বা মুসলিম তৈরিকারক না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তাদের দ্বারা মসজিদ মাদ্রাসার প্ল্যান তৈরি করা বা সেগুলোর যে বিভিন্ন ধরনের কাজের বিষয় রয়েছে সেখানে তাদের দ্বারা সেটাকে করায় নেওয়া, এটা দোষণীয় নয়, যদি সেক্ষেত্রে মুসলিমদের অভাব থাকে বা মুসলিম ইঞ্জিনিয়ার বা মিস্ত্রির বা কর্মকর্তাদের যদি সেখানে অভাব থাকে, তাহলে সেক্ষেত্রেই শুধুমাত্র অমুসলিমদের ব্যবহার করা যেতে পারে। কেননা মুসলিমদের বর্তমানে নেওয়া যাবে না, যেহেতু তারা প্রকৃতপক্ষে ইসলাম এবং মুসলমানদের শত্রু। তারা হয়তো কোনো প্ল্যানে এমন কিছু করবে যা পরবর্তীতে মুসলিম বা মুসলিমদের জন্য ক্ষতি হতে পারে। 3 নম্বর হলো যে তাদের এই সাহায্য এবং সহযোগিতার পিছনে অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র মুসলমানদের সাথে মুশারাকা বা অংশীদার হওয়া, কিন্তু তাদের এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই, পরিচালনা বা ধর্মীয় বা অন্য কিছুই নাই, শুধুমাত্র দান হিসেবে, সহযোগিতা হিসেবে তারা যদি কোনো সহযোগিতা রাখে বা দেয়, তাহলে সেটা গ্রহণ করা যাবে এবং সেটা ইসলামী বিভিন্ন বিষয়ে সেটা ব্যবহারও করা যাবে, তাতে কোনো দোষ নাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাফের বাদশাদের পক্ষ থেকে যে হাদিয়া এসেছিল সেটা তিনি গ্রহণ করেছেন। যেমন কাইস, মকাউকেস, 2 জন কাফের বাদশা তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া পাঠালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেন। তেমনিভাবে অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি যেটা মুআমালা, সেগুলো যদি তাদের সাথে করতে হয় প্রয়োজনের খাতিরে, তাতে কোনো দোষ নাই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইহুদিদের কাছ থেকে ক্রয় বিক্রয় করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছেন তখনও তার একটি দিরউন এক ইহুদির কাছে ঋণ ছিল, যে দিরউনটা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার তার পরিবার পরিজনের জন্য নিয়ে এসেছিলেন। তাই অমুসলিমদের সাথে দুনিয়াবি মুআমালা প্রয়োজনের ক্ষেত্রে করা এটা কোনো দোষের নয়, বরং এটা জায়েজ। একমাত্র ধর্মীয় বিষয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক বা কোনো আপোষ থাকবে না। সর্বশেষ বিষয় হলো যে তাদেরকে কোনো সহযোগিতা করা যাবে কি না। হ্যাঁ, প্রয়োজনের ক্ষেত্রে অমুসলিম যদি প্রতিবেশী হয় এবং অসহায়, অনাথ হয়, গরিব হয়, বিপদগ্রস্ত হয়, তাহলে মুসলিম ব্যক্তি তাকে সাহায্য করতে পারবেন প্রতিবেশীর হক হিসেবে।
একজন মানুষ হিসেবে, একজন বিপদগ্রস্ত হিসেবে, একজন অসুস্থ ব্যক্তি হিসেবে তাকে সহযোগিতা করতে পারবেন, শারীরিক, আর্থিক। তবে জাকাতের অর্থ দিয়ে নয়, এমনি তার নিজস্ব অর্থ থেকে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমতাহিনায় বলেন যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেন না, বারণ করেন না ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা তোমাদের সাথে ধর্মীয় বিষয়ে যুদ্ধ করে না, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের জনপদ থেকে বেরও করে দেয় না, আন তাবাররুহুম, যে তোমরা তাদেরকে সহযোগিতা করবে, তাদের কোনো বিষয় বিপদগ্রস্ত হলে বা তারা যদি অনাথ, গরিব, অসহায় হয় তার পাশে দাঁড়াবে, ওয়াতুকসিতু ইলাইহিম, আর তাদের বিষয়ে তোমরা ইনসাফ এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকসিতিন, ইনসাফকারীদেরকেই ভালোবাসেন, যারা পরোপকারী তাদেরকে ভালোবাসেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসেও বর্ণিত হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা, যে আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহুমা, তার মা যখন হুদায়বিয়ার সন্ধির বছরে মদিনায় আসলো, ওহিয়া মুশরিকা, আর সে সময় সে ছিল মুশরিক, অর্থাৎ তার মা মুশরিক ছিল, তখন সে ইসলাম গ্রহণ করেনি। তুরিদুল মুসাআদাতা, সে কি এই মেয়ের কাছ থেকে, আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার মা তখনও সে মুশরিক, মেয়ের কাছ থেকে সহযোগিতা তলব করার জন্য মদিনায় আসে হুদায়বিয়া সন্ধির বছরে। ফাস্তাআযানাত আসমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি অনুমতি প্রার্থনা করলেন বা মাসলাত জিজ্ঞেস করলেন, ফি যালিকা হাল তাসিলুহা, সে কি তার মায়ের সেবা যত্ন করবে? ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলিহা, তুমি তার সেবা যত্ন করতে পারো। তাই জাকাতের অর্থ ছাড়া এমনি সাধারণ দান জাকাত অসহায়, গরিব, অসুস্থ, প্রতিবেশী হক হিসেবে তাদের জন্য করা যাবে। আর যাদেরকে বরং এগুলো করার মাধ্যমে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে হবে, এবং তারাই এটার মাধ্যমেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পূর্বে এবং বর্তমানে অসংখ্য অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। আর জাকাতের অর্থ শুধুমাত্র তাদের ওই সময় দেওয়া যেতে পারে যখন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা ইসলামে প্রবেশ করার একেবারে মুখামুখি আকৃষ্ট হয়ে পড়েছে এমন ব্যক্তিদেরকে জাকাতের থেকেও দেওয়া যেতে পারে। তাছাড়া অন্যদের ক্ষেত্রে নিজের সম্পদ থেকেই এই পূর্বে উল্লেখিত প্রয়োজনের ক্ষেত্রে খাতিরে এবং সময় তাদের পাশে দাঁড়ানো যেতে পারে, তাদেরকে সহযোগিতা করা যেতে পারে। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।